হ্যালো, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো আজকে আমি তৈরি করে ফেললাম আমার হাজব্যান্ডের পছন্দের বিরিয়ানি। আমার হাজব্যান্ড অনেক বেশি বিরিয়ানি খেতে পছন্দ করে, তাই ঝটপট বাসায় চিকেন বিরিয়ানিটা রান্না করে ফেললাম। আমার হাজব্যান্ড এত বেশি বিরিয়ানি পছন্দ করে যে তাকে যদি কেউ 3 বেলা বিরিয়ানি খাইতে বলে, সে 3 বেলায় বিরিয়ানি খাইতে পারবে। আমার হাজব্যান্ডের মতো কারা এমন আছেন কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন। আজকের এই বিরিয়ানিটা যদিও স্পেশালি আজকে আমার হাজব্যান্ডের জন্য রান্না, কিন্তু বিরিয়ানিটা শুধু আমার হাজব্যান্ড খাবে না, আমরা সবাই খাবো। তাই আমি সবার কথা মাথায় রেখে সবাই যাতে খাইতে পারে ওইভাবেই বিরিয়ানিটা রান্না করছি। বিরিয়ানিটা আসলে অনেক রকমভাবে রান্না করা যায়, আর এক এক ধরনের বিরিয়ানি রান্নার নিয়মটাও কিন্তু এক এক রকম। আজকের এই বিরিয়ানিটা আমি আমার মতো করে রান্না করছি। আমি কম বেশি অনেক রকম বিরিয়ানি রান্না করতে পারি। স্পেশালি বিরিয়ানি রান্নাটা শেখা আসলে আমার হাজব্যান্ডের জন্যই। এই বিরিয়ানিটা আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে রান্না করছি। আপনারা চাইলে অন্য কোনো যে কোনো চিকেন, বিফ, মাটন চাইলে অন্যভাবে রান্না করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা যখন কারোর জন্য কোনো কাজ মনের মাধুরী মিশিয়ে ভালোবাসা দিয়ে করবেন, ইনশাআল্লাহ ওই কাজটা অবশ্যই ভালো হবে, অবশ্যই সুন্দর হবে। আমার বাসায় সবাই মোটামুটি আমার হাতের এই বিরিয়ানিটা খাইতে খুবই পছন্দ করে। আর সবাই যখন রান্নার প্রশংসা করে তখন তো আসলে খুবই ভালো লাগে। আমার মতো কাদের এমন ভালো লাগে রান্নার প্রশংসা শুনতে, বিশেষ করে স্পেশাল মানুষের কাছ থেকে। আর স্পেশাল মানুষের জন্য এমন স্পেশাল রান্না করতে কার কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে। এই তো এখানে আমার চিকেন রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। এখন আমি এখানে চাল, তারপর হচ্ছে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এখন আমি চলে যাব রান্নার মূল পর্যায়ে। এখানে আমি রূপচাঁদা 45 সয়াবিন তেলটা ইউজ করছি। এখানে আমি তেল ইউজ করছি, আপনারা চাইলে তেলের সাথে কিছুটা ঘিও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। চাইলে পুরো বিরিয়ানিটাও কিন্তু ঘি দিয়ে রান্না করতে পারেন। তো এখন আমি একে একে গোটা মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ কুচির সাথে আর গোটা মশলার সাথে কিছুটা আদা বাটাও, কিছুটা রসুন বাটাও অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কিন্তু আদা বাটা আর রসুন বাটাটা চালের সাথে ভাজলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, যেটা বিরিয়ানির স্বাদটা আরও বেশি বাড়িয়ে দেয়। তবে কিন্তু হ্যাঁ, যখন আপনারা এই চাল দিয়ে পোলাও রান্না করবেন তখন কিন্তু আদা বাটা রসুন বাটাটা কিন্তু চালের সাথে দিবেন না, তাহলে কিন্তু পোলাওর কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি রান্না করা মাংসটা পোলাও চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেবেন, নাহলে কিন্তু মশলাটা দলা পেকে থাকবে, খেতে ভালো লাগবে না। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে চালগুলা চারপাশ থেকে ভালোভাবে নামিয়ে দিবেন। আজকে কিন্তু আমি বিরিয়ানিটা একটু অন্যভাবে রান্না করতেছি। আমি কিন্তু সাধারণত চালের পরে পানি দিয়ে তারপর হচ্ছে পানিটা ভালোভাবে বলক আসলে এরপর আমি মাংসটা ইউজ করি। আজকে কিন্তু আমি চালের সাথে মাংসটা ইউজ করে ফেলছি। আসলে রান্নাটা সম্পূর্ণ নিজের কাছে, আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই ভালো লাগবে। আমি বেশ কিছু কাঁচামরিচ ইউজ করছি, যেটা আসলে বিরিয়ানির মধ্যে এক সুন্দর একটা ঘ্রাণ আনে। এই তো আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য দমে দিয়ে দিলাম। তারপরে একটু নেড়ে চেড়ে সুন্দরভাবে নামিয়ে পরিবেশন করব, দেখতেই পাবেন একটু পরে। এই তো পরিবেশন করে ফেললাম আমার রান্না করা বিরিয়ানিটা। অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না কেমন হয়েছে রান্নাটা। এই তো লাস্টে আমি আমার দেওয়ার সাথে একটু দুষ্টুমি করে ভিডিও করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।